নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি বহু পুরনো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ মোচার ঘন্ট। যে কোনো নিরামিষ দিনে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর খেতে তো ভীষণই ভালো লাগে। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে মোচার ঘন্ট বানানোর জন্য প্রথমে মোচাটাকে কেটে নিচ্ছি। মোচার ওপরের খোলাগুলোকে ফেলে দিয়ে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবারে ফুলের মাথার কাছে যে একটা শক্ত অংশ থাকে সেটাকে ফেলে দেব, আর নিচের দিকে একটা ট্রান্সপারেন্ট পাতলা পাপড়ির মতো অংশ থাকে সেটাকেও বেছে ফেলে দিয়ে ভালো করে মিহি করে আমি মোচাটাকে কুচিয়ে নিচ্ছি। মোচা কাটার সময় যদি হাতে একটু তেল মেখে নেওয়া হয় তাহলে ভীষণই ভালো হয়, কারণ তাহলে আর মোচার কষটা হাতে লেগে কালো হয়ে যেতে পারে না। কিছুটা খোলা ফেলে দেওয়ার পরে তারপরে আর ট্রান্সপারেন্ট যে পাপড়ির মতো অংশটা থাকে সেটা আর ফেলবার দরকার নেই। তারপরে ফুলগুলোকে একসাথে চেপে ধরে যদি চাপ দেওয়া হয় তাহলে শক্ত যে কাঠির মতো অংশটা থাকে সেটা অনায়াসেই বেরিয়ে আসে। এইভাবে আমি বের করে নিয়ে পুরো মোচাটাকেই কেটে নেব। এরপরে মোচার যে ভেতরে সাদা অংশটাকে আছে সেটার মাথার কাছটা একটু ফেলে দিয়ে মিহি করে কুচিয়ে নেব। এই মোচা কাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, কিভাবে মোচা কাটা হয়, কিভাবে মোচা রান্না করা হয়। মোচা কাটার সঙ্গে সঙ্গেই জলের মধ্যে দিয়ে দিতে হবে, সেই জন্য মোচা কাটার সময় জল নিয়েই বসতে হয়। এরপরে মোচাটাকে ভালো করে চটকে ধুয়ে নিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে প্রেসার কুকারের মধ্যে মোচাটাকে দিয়ে তার সাথেই দিয়ে দেবো আগের দিনের ভিজিয়ে রাখা ছোলা। মোচা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এর ভেতরে 1 কাপ জল, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে প্রেসারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। যতক্ষণ মোচা সিদ্ধ হচ্ছে এদিকে আমি মোচার জন্য কিছু মশলা বেটে নিচ্ছি, যেরকম হাফ ইঞ্চি আদা, 1 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারো। মশলা বাটা হয়ে গেলে আমি আলুটাকে কেটে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, তোমরা যদি বেশি আলু খেতে চাও তাহলে বেশি করে দিও। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটার আমি দানা ফেলে কেটে নিয়েছি। এইবার কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। খুব বেশি লাল করে এখানে আমি আলুটাকে ভাজছি না, মোটামুটি হালকা ব্রাউন হয়ে গেলেই আমি ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবারে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো 1 চামচ নারকেল কোড়া। যদিও নারকেল কোড়া আমি আবার পরেও দেবো, কিন্তু এই সময় গরম মশলার সাথে দিলে ভীষণই একটা সুন্দর গন্ধ আসে। নারকেলটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো আর 1 চামচ নুন। টমেটো আর নুনটাকে একটু ভালো করে নাড়বো যতক্ষণ না টমেটো নরম হচ্ছে। টমেটোটা নরম হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি, আর অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। ভালো করে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করা মোচাটাকে। মোচা আর আলুটাকে এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। যে কোনো ঘন্টে যদি একটু চালের গুঁড়ি দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, ঘন্টটা একটু আঠা আঠা ভাব আসে। আর দিয়ে দেবো 2 চামচ নারকেল কোড়া। এবার নারকেল কোড়া আর চালের গুঁড়িটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মেশাতে হবে।
সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মোচার ঘন্ট। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক আর প্রচুর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।